এই হামলার সাথে জড়িত আছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা জানেন ইদানিং আমরা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্টদের নিষিদ্ধের দাবি তুলছে। তো সেই সময় আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন পেজ থেকে এই হামলাকে প্রমাণ করে যে তারাই এই হামলা নেপথ্যে ছিল। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসনাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সামনের কাতারে রয়েছে তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে। আমরা স্পষ্টভাবে গাজীপুর থেকে ঘোষণা করতে চাই, অবশ্যই 24 ঘন্টার ভিতরে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আমরা নিজেরাই এর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। যারা ছিল হামলা করেছে অবশ্যই এটা একটা পরিকল্পিত হামলা বলে মনে হয়েছে, কারণ তিনি তার গাড়ির পিছনে ভেঙেও ওরা শান্ত হয়নি, তাকে বিভিন্নভাবে গায়ে হামলা করার চেষ্টা করেছে এবং বেশ কয়েক জায়গায় উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখন প্রাথমিক চিকিৎসা শেষে আমরা ওনাকে ঢাকার দিকে পাঠিয়েছি, এখন উনি সেফ আছে। যদি 24 ঘন্টার ভিতরে রাতের ভিতরে যদি আমরা কোনো ফলাফল না পাই, পজিটিভ ফলাফল না পাই, আমরা আগামীকাল থেকে গাজীপুরকে অচল করে দেব। তারপরে হলো অবশ্যই এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই ইন্টারিয়াম সরকারকে বলতে চাই অবশ্যই আওয়ামীদের নিষিদ্ধ করতে হবে। টার্গেট করেছে, অন্যদিন আরেকজনকে টার্গেট করবে। ও তারা আমাদের কোনো যারা 24-এর আন্দোলনের মহানায়ক ছিল, যারা 24-এর আন্দোলনে অগ্রগামী সৈনিক ছিল, তাদেরকে টার্গেট করে করে তারা শেষ করতে যাচ্ছে। অবশ্যই আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে এবং সঠিক বিচার করতে হবে।